আমাদের রূহটা আল্লাহ তাআলা দিলেন, জীবন দিলেন, এত সুন্দর নিয়ামতগুলো দিলেন। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, মালিক আসমানের চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, তোমার তৈরি ওই ঝর্ণাগুলো এত সুন্দর, তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর, তোমার তৈরি নদীগুলো এত সুন্দর, ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর। আমরা জানতে চাই মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে কি বানাইছি? তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে? কথা বলে না। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন, ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামি করব কার? কথা বলেন, গোলামি হবে কার? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিদিন বলি, হে মালিক আমরা আপনার ইবাদত করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আপনার কাছে ইবাদত করি, আপনারই গুণগান করি, আপনারই প্রশংসা করি, আপনার কুদরতি কদমে সেজদা করি। ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না। সাহায্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, নাম শুনেছেন? সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে ইবাদত করে। সম্রাট শাহজাহানের সময় একটা ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করতেছে। এক পথিক বলতেছে, ভিক্ষুক ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, টাকা চাও, পয়সা চাও, খাবার চাও, তুমি মানুষের কাছে আর কয়দিন চাইবা? তুমি সম্রাট শাহজাহানের দরবার চিনো না? রাজ দরবারে চলে যাও, বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে এমন দেয়া দিবে জিন্দেগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুক চিন্তা করতেছে, আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক, ভিক্ষা করে খাই, আমার শরীরে হলো ময়লাযুক্ত কাপড়, আমার শরীরে হলো দুর্গন্ধ, আমি রাজপ্রাসাদে কেমন করে যাব? প্রহরীরা তো আমাকে ঢুকতে দিবে না। ওই লোকটা ডাক দিয়ে বললেন, না ভিক্ষুক, দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও, গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে। চলে গেলেন, গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে, আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন, আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, দাড়িগুলো ভিজে ভিজে যায়, নামাজটা ভিজে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন, আমি না হয় ভিক্ষুক, আর সে তো সম্রাট শাহজাহান, আমি মানুষের কাছে হাত পাতি, কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে। আল্লাহু আকবার। ভিক্ষুক দাঁড়িয়ে আছে,
সম্রাট শাহজাহান নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে, ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন, ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই বলে যখন চলে যায়, সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায়, কি ব্যাপার, কত মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে, কারণ কি? ডাক দিলেন, হ্যাঁ ভিক্ষুক শোনো, কি ব্যাপার, কিছু না চেয়ে চলে যাইতেছে কেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ও সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট, আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আমি আপনার কাছে কি চাইবো? সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা খুলে গেছে, আজ থেকে তওবা করতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবো না, যার কাছে সমস্ত রাজা বাদশাহ, সমস্ত ধনী মানুষ, দুনিয়ার সবাই হাত পাতে, আজকের পর থেকে আমি ভিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতবো। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ভোগ করতে হবে, এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা বান্দি শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা করেছেন কে? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যদি সরকারি চাকরি হয়, তোমরা নিজেদেরকে সফল কাম মনে করো, তোমরা মনে করো আমি সফল। তোমার সন্তান যদি সরকারি চাকরি পায়, তাহলে তুমি মনে করো নিজেকে সফল। তোমার যদি ধন সম্পদ থাকে, তাহলে তুমি নিজেকে সফল মনে করো। আসলে এটা সফল নয়। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক, সরকারি চাকরি যদি সফলতা না হয়, সন্তানের চাকরি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো যদি সফলতা না হয়, ও মালিক, তোমার কাছে জানতে চাই, আসলে সত্যিকার অর্থে সফলতা কোন জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, সত্যিকার অর্থে ওই ব্যক্তি সফল যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না?